আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। দেখুন, আমি কিছু ফুলকপি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, ফুলকপিটা আমি গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে নেব। এতে ফুলকপির একটা যে বাসনা আছে সেটাও চলে যাবে এবং হালকা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি এটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারে আমি এটা ছেঁকে রেখে দেবো। দেখুন, সুন্দরভাবেই করেছি। এখন আমি স্ট্রেনারে ছেঁকে রেখে দিচ্ছি। এরপরে আমি আসবো বেসন গোলানোর জন্য। যে ছেঁকে রেখে দিচ্ছি, এখন বেসন গোলানোর জন্য আমি একটা পাত্রে সামান্য কিছু পরিমাণ বেসন নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া সামান্য দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিলাম সামান্য, আমি তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আপনার দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন, আমি মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প সামান্য পানি দিয়ে এটা মাখাইতে হবে, ইটা তৈরি করতে হবে। দেখুন, সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে বেসনটা মাখানোর উপরেও আপনার এই ভাজাটা অনেক সুন্দর হয়। আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করব না। আমি এখানে শুধু নর্মালি এইভাবে নেব যেন স্বাস্থ্যসম্মত হয়। দেখুন, এখন আমি এই পর্যায়ে একটু 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি এটা সুন্দর করে এর সাথে মিক্সড করে নেব। হয়ে গেছে, এখন চলে আসবো ভাজার জন্য। আমি চুলার পরে কড়াইয়ে তেল গরম করে রেখেছি আগে থেকেই। এখন আমি এর ভিতরে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে ডুবিয়ে তুলে দিয়ে দিব তেলের পরে। দেখুন, এই যে তুলে এমনভাবে লাল লাল হয়ে আসলে আমার এটা তুলে ফেলতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, বাহ মাশাআল্লাহ। এই শীতের মধ্যে এই ফুলকপির পাকোড়াটা খেতে খুবই মজা লাগে সস দিয়ে খেতে। আপনারা চাইলে, এখন যেহেতু ফুলকপি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আপনারা এটা বানিয়ে খেতে পারেন। দেখুন কি সুন্দর করে দিচ্ছি। আমি আবারও পুনরায় আপনাদের দেখে দিচ্ছি। আমি এভাবে তুলে চামচ দিয়ে তুলে দিয়ে দেই, হাত ইউজ করি না। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এই যে তুলে ফেললাম সব আমি। এখন আসুন পরিবেশনের পালা আর খাওয়ার পালা। এই যে আমি এটা সস নিয়ে নিয়েছি, আর এই যে